ছাব্বিশের আগে মতুয়া অঙ্কের নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুটি সাংগঠনিক জেলা নিয়ে এবার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর জেলা নিয়ে বৈঠক করবেন অভিষেক এবং সেই সঙ্গে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অতীতে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। কৃষ্ণনগরে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কি এবার তাহলে এই বৈঠকেই দাওয়াই দেবেন অভিষেক? পশ্চিম বর্ধমান জেলা নিয়ে বৈঠক সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে যেমনটা নির্বাচনের আগে একেবারে সাংগঠনিক স্তরে যে রণকৌশল বেঁধে দেওয়ার জন্য এই বৈঠকগুলো করছেন, জেলায় জেলায় যেখানে কোথাও কোনো ফাঁক রয়েছে কিনা তা মেরামত করে নির্বাচনে লড়ার জন্য কর্মী সমর্থকদের যে দিক নির্দেশ করছেন বৈঠকে, সেইখানেই দুই সাংগঠনিক জেলা নিয়ে আজকের এই বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর জেলা নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমান জেলা, সেই জেলা নিয়েও বৈঠক করার কথা অভিষেকের। সরাসরি কথা বলবো, প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জেলা নিয়ে বৈঠক সে ব্যাপারে কি জানতে পারছো? দেখো, আজকে দুটো জেলা নিয়ে বৈঠক করবেন দক্ষিণবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা হচ্ছে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, অন্যটা হচ্ছে পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলা। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষ্ণনগর এবং পশ্চিম বর্ধমান দুটো কিন্তু বিশিষ্ট আলাদা আলাদা চরিত্র এবং নির্বাচনের আগে দুটো জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কৃষ্ণনগরের দিকে যদি তাকানো যায়, কৃষ্ণনগরে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু লোকসভা আসনগুলো বেশ কয়েক বছর ধরে জিতে আসছে, লোকসভা আসনটি, এবং পাশাপাশি দাঁড়িয়ে বিধানসভার ফলও কিন্তু ভালো। কিন্তু কৃষ্ণনগরের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রথম সারির নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু একদম প্রবল এবং প্রকাশ্যে। আমরা জানি যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর এই সাংগঠনিক জেলার বিধায়করা তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে, যে মহুয়া মৈত্র কাউকে নিয়ে চলেন না, কারোর সঙ্গে আলাপ আলোচনা করেন না, নিজের মতো সিদ্ধান্ত নেন, কাউকে পাত্তা দেন না, এই ধরনের একগুচ্ছ অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে বিধায়করা। সেই অবস্থায় দাঁড়িয়ে সামনে নির্বাচন রয়েছে, এই যে মত পার্থক্য, এই যে অন্তর্দ্বন্দ্ব একদম প্রকাশ্যে প্রথম সারির নেতৃত্বের মধ্যে, সেটা কিভাবে দূর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কয়েকদিন আগেই মমতা বালা ঠাকুর তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে মতুয়াদের আবেগ নিয়ে মহুয়া মৈত্র যে বক্তব্য রেখেছেন তা রীতিমতো মতুয়া ভোট ব্যাংকে কিন্তু ধাক্কা খেতে পারে, মতুয়াদের আবেগে ধাক্কা দিয়েছে। সুতরাং মহুয়া মৈত্রকে নিয়ে বিভিন্ন বিষয়ে বিতর্ক কিন্তু সামনে চলে আসে বিভিন্ন সময়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের সঙ্গে সাংসদের এই যে দূরত্ব, এই যে পার্থক্য, সেটা দূর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন সেটা দেখার বিষয়। পাশাপাশি দাঁড়িয়ে সম্প্রতি কৃষ্ণনগর পুরসভা নিয়েও কিন্তু সমস্যা চলছে দলের অন্দরে চেয়ারম্যানকে ঘিরে। সেক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন? মূলত গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এবং প্রথম সারির নেতৃত্বের মধ্যে, এটা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। 26-এর আগে এইটা দূর করে একত্রিতভাবে মাঠে নামানোই হচ্ছে চ্যালেঞ্জ। একদমই প্রবীর, একটা বিষয় তো স্পষ্ট, এই জেলাভিত্তিক বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বৈঠকের দিকে নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি কথা বললাম প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।